বৈশাখী মেলা বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনের আবহমান সংস্কৃতির অংশ। আমাদের সংস্কৃতিতে প্রতি বছর পহেলা বৈশাখ নিয়ে আসে নতুনের বার্তা, যা নবরূপে একাত্ম হয়ে বিশেষ কৃষ্টির মহিমায় রূপায়িত হয়। জাতি ধর্ম নির্বিশেষে এই দিনটি বিশেষ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। বাঙালি জাতি নিজ মেধা, মনন ও চিন্তা দিয়ে উৎসবমুখর পরিবেশে পালন করে নববর্ষের নানা অনুষ্ঠান। জ্ঞান বিজ্ঞান, মানস ভাবনা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চিত্র ও চারুকলায় প্রতিফলিত হয় নববর্ষের ভাবনা। পহেলা বৈশাখ উদযাপন বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এর শিকড় মানুষের অন্তরে প্রথিত, যা সংকর জনগোষ্ঠীর শ্রম ও উৎপাদন নির্ভর কর্মকাণ্ডের ফসল। আমাদের প্রবহমানতার ঐতিহ্যে আমরা লাভ করেছি পহেলা বৈশাখ। এর মাধ্যমে প্রকাশ পায় বাঙালির নিজস্ব সত্তা ও স্বকীয়তা। বৈশাখ বঙ্গাব্দের প্রথম মাস। জানা যায়, বিশাখা নামের নক্ষত্র থেকে বৈশাখের নামকরণ করা হয়েছে। মুঘল সম্রাট আকবর বাংলার সন প্রবর্তন করেন। মুঘল আমলে বাংলার সামাজিক সংস্কৃতির অভূতপূর্ব উন্নতি হয়। সে সময়ে বাংলার সর্বভারতীয় সংস্কৃতির একই সূত্রে গ্রথিত হয়। বাংলা সন বাঙালি জাতির একাত্মতা ও ঐক্যের সূচক হিসাবেও চিহ্নিত। সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করে 29 বছর শাসনকার্য পরিচালনার পর বর্ষপঞ্জি সংস্কারের কাজে হাত দেন। তিনি বাংলা সন সম্পর্কিত এক নির্দেশনাও জারি করেন 10 মার্চ 1585 খ্রিস্টাব্দে। তবে তিনি তা কাগজে কলমে কার্যকর করেছিলেন পেছনে থেকে তথা তার সিংহাসনে বসার সাল থেকেই। তিনি বাংলার সনকে বাঙালি জাতীয় চেতনায়ও উদ্বুদ্ধ করেন। নতুন বছরের সূচনায় পালিত হয় হালখাতা। পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্রের শেষ দিনে পালিত হয় চৈত্র সংক্রান্তি, বসে বারোয়ারি মেলা। শহরের মেলায় পান্তা ভাত ও ইলিশ খাওয়ার রেওয়াজ চালু হয়েছে। তবে গ্রাম বাংলায় মানুষ আর্থিক অনটনের কারণে ইলিশের নাগাল না পেয়ে পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা খেয়ে নববর্ষের সূচনা করে থাকে। গ্রামে একসময় ভেষজ রস, নাড়ু, মোয়া, মুরালি, খাজা, চিড়া, দই, গুড়, বাতাসা ইত্যাদি খাবার খেয়ে দিনের সূচনা করা হতো। কোথাও কোথাও এখনো আয়োজন হয় নানা ধরনের খেলাধুলার। বাজানো হয় ঢোলকসহ নানা ধরনের বাদ্যযন্ত্র। এই দিনে আনন্দ করে শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই। বাংলা নববর্ষে আমাদের গ্রাম বাংলার লোকায়ত সংস্কৃতির অংশ বৈশাখী মেলা যুগ যুগ ধরে বিশেষ তাৎপর্য বহন করে চলেছে। তবে অতীতের মতো পল্লীর আনাচে কানাচে বৈশাখী মেলার দেখা মেলে না। আগে গ্রামের মানুষ, নারী, শিশু, কিশোর, বৃদ্ধ সবাই অপেক্ষা করে থাকত বৈশাখী মেলার বিশেষ দিনের জন্য। মেলায় আগমন ঘটত দূরদূরান্তের নানা বর্ণ ও শ্রেণীর মানুষের। অনেকেই সারা বছরের নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করত মেলা থেকে। বৈশাখী মেলা এখন শহরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ মেলা এখন প্রতিটি শহরে বসছে নগর সংস্কৃতির আলোকে। বাংলার সংস্কৃতির ঐতিহ্যে মেলা একসময় নির্দিষ্ট দিনে শুধু গ্রামে বসলেও এখন শহরে মেলার পরিধি বিস্তৃত হয়েছে পাকাপোক্তভাবে। শহুরে সংস্কৃতির সঙ্গে মিশে গিয়েও যদি বাংলার লোকজ ঐতিহ্যের বৈশাখী মেলা টিকে থাকে, তাহলে হয়তো হারিয়ে যাবে না আমাদের এ লোক উৎসব। আমাদের গ্রাম বাংলার লোকায়ত শিল্পধারা সময়ের ঘাত প্রতিঘাতে বিলুপ্ত হতে চলেছে। সাম্প্রতিক ও আধুনিক শিল্পধারার কাছে যুগে যুগে প্রবহমান সাধারণ মানুষের জীবনধারার সঙ্গে সম্পৃক্ত শিল্প ও সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমাদের হাসি কান্না, দুঃখ বেদনা, আচার বিচার, জীবন সংগ্রাম ও নানা সামাজিক কাজে আবৃত লোকায়ত শিল্প, যা আমাদের সন্ধান দেয় শিকড়ের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় নারীর সম্পর্কের। তাই আবহমান বাংলার লোকজ শিল্প গভীর জীবনাবধি। আমাদের প্রতিটি শিল্পের মাধ্যমে খুঁজে পাওয়া যায় মাটি, মানুষ ও দেশের পরিচয়। বাংলাদেশের সাহিত্য, কবিতা, চিত্রশিল্প, ভাস্কর্য, সঙ্গীত, নাচগান, চলচ্চিত্র, স্থাপত্য, লোক ও কারুশিল্প একটি স্বতন্ত্র পরিচয়ের শিল্প, যা আমাদের আর্থসামাজিক অবস্থারও ইঙ্গিতবাহী। কবে কোথায় মেলার গোড়াপত্তন হয়েছিল তা জানা না গেলেও হিমালয়ের কোলভেসে হরিদ্বারে প্রায় 2000 বছর আগে প্রথম মেলা বসেছিল বলে বিশেষজ্ঞদের ধারণা। পরবর্তী সময়ে এই মেলার রেওয়াজ ইউরোপ ও ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। জানা যায়, শিল্পপণ্য নিয়ে মেলার সূত্রপাত ঘটে 1797 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে মেলার বিস্তৃতি ঘটে আমাদের লোকালয়ে, যা আমাদের সর্বজনীন সংস্কৃতির সঙ্গে জড়িত। বাংলার গ্রামীণ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এ মেলা নববর্ষকে যেমন উৎসবমুখর করে তোলে, তেমনি প্রাণের সঞ্চার হয় আমাদের মনে। মেলা উপলক্ষে ব্যস্ত হয়ে ওঠে এক শ্রেণীর পেশাজীবী মানুষ। তারা রাত দিন কষ্ট করে মেলা ও বৈশাখীর উপকরণ তৈরি করে। বৈশাখী মেলা অনুচ্ছেদ বাঙালি সংস্কৃতির এক অপরিহার্য অংশ। বৈশাখী মেলা বাংলা নববর্ষের প্রথম দিনে উদযাপিত একটি ঐতিহ্যবাহী উৎসব, যা বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ। শহর কিংবা গ্রাম, যেখানেই এই মেলার আয়োজন করা হোক না কেন, এটি মানুষের মিলন মেলা এবং আনন্দ উদযাপনের এক প্রাণবন্ত উদাহরণ।
এই মেলা শুধু বিনোদনের জন্য নয়, এটি বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক। মেলায় হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাঙালির সৃজনশীলতা এবং ঐতিহ্যের এক অভূতপূর্ব প্রদর্শনী ঘটে। বৈশাখী মেলা তাই বাঙালির জীবনের আবেগ, উচ্ছ্বাস এবং ঐক্যের এক অনন্য প্রতীক। নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মানুষদের কাছে এই মেলা কেবল আনন্দের উৎস নয়, এটি তাদের শিকড়ের সঙ্গে সংযুক্ত থাকার একটি চমৎকার সুযোগ। বৈশাখী মেলা তাই বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। বৈশাখী মেলার পরিচিতি। বৈশাখী মেলা বাঙালির সংস্কৃতির একটি অমূল্য ঐতিহ্য, যা বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে উদযাপিত হয়। এই দিনটি বাঙালির জীবনে আনন্দ আর মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। শহর এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বৈশাখী মেলার আয়োজন করা হয়, যা শুধুমাত্র আনন্দ উদযাপনেরই নয়, বরং ঐতিহ্য এবং সংস্কৃতির সংরক্ষণ ও প্রচারেরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বৈশাখী মেলা শুধু একটি ঐতিহ্য নয়, এটি প্রতিটি বাঙালির আবেগের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। মেলায় সাধারণত স্থানীয়ভাবে তৈরি হস্তশিল্প, কুটিরশিল্প এবং বিভিন্ন রকমের খেলনা পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে বাঙালির সৃজনশীলতা ও সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। এছাড়া বৈশাখী মেলা এমন একটি স্থান যেখানে সবাই মিলেমিশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে। ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে সকলেই এই মেলায় অংশগ্রহণ করে, যা সামাজিক সংহতি বৃদ্ধিতে সাহায্য করে। বৈশাখী মেলা তাই শুধুমাত্র বিনোদনের নয়, এটি সামাজিক এবং সাংস্কৃতিক ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ। বৈশাখী মেলার প্রধান বৈশিষ্ট্য। বৈশাখী মেলা অনুচ্ছেদ সম্পর্কে জানার জন্য এর প্রধান বৈশিষ্ট্যগুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মেলার মূল আকর্ষণ হল এর বৈচিত্র্যময় পণ্যের প্রদর্শনী। মেলায় স্থানীয় হস্তশিল্প, মাটির তৈজসপত্র, কাঠ ও বাঁশের তৈরি জিনিসপত্র এবং নকশিকাঁথা থেকে শুরু করে নানা ধরনের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পাওয়া যায়। মেলাটি কেবল পণ্য কেনাবেচার জন্য নয়, বরং মানুষের মিলনমেলা হিসেবেও পরিচিত। এখানে নানা ধরনের খাবারের দোকান বসে, যেখানে পিঠা, মিষ্টি ও ঐতিহ্যবাহী খাবার পরিবেশিত হয়। অনেকেই মেলার বিশেষ খাবার চেখে দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। এছাড়া মেলায় শিশুদের জন্য খেলনা, নাগরদোলা এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক স্টল থাকে। বৈশাখী মেলার আরেকটি বড় বৈশিষ্ট্য হল এর সাংস্কৃতিক পরিবেশনা। যাত্রাপালা, পুতুল নাচ, সার্কাস এবং গান বাজনার আয়োজন মেলার মূল চমক। এ ধরনের পরিবেশনা গ্রামীণ সংস্কৃতির গভীর শিকড়কে তুলে ধরে এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে। বৈশাখী মেলার সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। বৈশাখী মেলা কেবলমাত্র একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, এটি বাঙালি জীবনের একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও সাংস্কৃতিক অংশ। এই মেলা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সেতুবন্ধন গড়ে তোলে। ধর্ম, বর্ণ এবং আর্থিক অবস্থার ভেদাভেদ ভুলে মানুষ একত্রিত হয় এই মেলায়। এটি বাঙালির ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার চেতনাকে আরও শক্তিশালী করে তোলে। এ মেলায় প্রদর্শিত পণ্য এবং সাংস্কৃতিক কার্যক্রমগুলি বাঙালির ঐতিহ্যবাহী শিল্প এবং সংস্কৃতির প্রতিফলন। যাত্রাপালা, বাউল গান, লোকনৃত্য এবং অন্যান্য ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতিকে সংরক্ষণ ও প্রচার করা হয়। এটি তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং তাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত থাকতে সাহায্য করে। সামাজিক দিক থেকে বৈশাখী মেলা একটি মেলবন্ধনের স্থান। এখানকার পরিবেশ সকলকে একত্রিত করে। গ্রামীণ এলাকায় এটি অনেক সময় গ্রামের বাসিন্দাদের সঙ্গে শহরের মানুষের যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসেবেও কাজ করে। বিভিন্ন পণ্যের বিক্রি গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করে তোলে। বৈশাখী মেলা অনুচ্ছেদে এর এই গভীর সামাজিক এবং সাংস্কৃতিক প্রভাব স্পষ্ট হওয়া উচিত, কারণ এটি বাঙালির চেতনায় গভীর ছাপ রেখে যায়।